তৃণমূল জমানায় ঘটনার ঘনঘটা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতেই একের পর এক কড়া পদক্ষেপ। অন্যায়ের বিরুদ্ধে আপোষ নয়। তৃণমূল আমলে অপশাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স রাজ্য সরকারের। একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড। পুলিশ জোর করে রাস্তা থেকে পরিবারকে সরিয়ে দিয়ে বলপ্রয়োগ করে ওই ছোট্ট কন্যাটির দেহ টিভিতে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। কিভাবে বিবস্ত্র অবস্থায় দেহটাকে নিয়ে গেছিল, আন্দোলনে গেছিল, তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের টিম পৌঁছায় রাত্রি 2টোয়। সালটা 2023। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তেতে ওঠে কালিয়াগঞ্জ। নাবালিকার দেহ উদ্ধারের পর পুলিশের রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। পুলিশের অসংবেদনশীল আচরণের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়। ঘটনার কথা উল্লেখ করে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যে প্রতিবাদ হচ্ছিল তাতে থাকা একজনকে ধরতে রাত 2টোয় পুলিশ গিয়েছিল। দরজা খুলেছিল তার ভাইপো মৃত্যুঞ্জয় বর্মন। তার বুকে সরাসরি গুলি করেছিলেন কালিয়াগঞ্জ থানার তৎকালীন এএসআই মোয়াজ্জেম হোসেন। তাকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ করা হবে। উনার জ্যাঠামশাইকে না পেয়ে মৃত্যুঞ্জয় বর্মন দরজা খোলে। কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্তকে হেনস্থার অভিযোগে সাসপেন্ড পুলিশ আধিকারিক। মুখ্যমন্ত্রী বলেন, মমতার নির্দেশে প্রাক্তন আইপিএস অফিসারকে বটতলা থানায় একাধিক দিন ডেকে হেনস্থা করা হয়েছিল। তাকে একদিন সকাল 10টায় ডাকা হয়েছিল, ছাড়া হয়েছিল রাত 10টায়। চা তো দূরের কথা, জলও খেতে দেওয়া হয়নি। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাসকে সাসপেন্ড করা হলো। ওই থানার আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তাকেও সাসপেন্ড করা হলো। শ্রী পঙ্কজ দত্তকে সকাল 10টায় ডাকা হয়, রাত্রি 10টায় ছাড়া হয়। চা তো দূরের কথা, জল খেতে দেওয়া হয়নি। আমি তৎকালীন এমএলএদের নিয়ে থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছিলাম। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা। ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। এছাড়া 2025-এর নভেম্বরে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসানের সময় ভক্তদের ওপরে নৃশংসভাবে লাঠি চালানো এবং সনাতন ধর্মের বিরুদ্ধে অপশব্দ ব্যবহারের অভিযোগ ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে। 2023 সালের অক্টোবর মাসে কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে জনমানুষে তৈরি হয় তীব্র অসন্তোষ। ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বেলা 12টা নাগাদ সুন্দরবন পুলিশ জেলা তৎকালীন সুপার আইপিএস কোটেশ্বর রাওয়ের নেতৃত্বে
500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে। ব্যাপক লাঠিচার্জ করা হয়েছিল। এই পর্যন্ত না হয় ঠিক ছিল, কিন্তু মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল থানায়। সেজন্য আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। বেলা 12টার সময় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাওর নেতৃত্বে 500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ব্যাপক লাঠিচার্জ করে। এই পর্যন্ত নয় ঠিক ছিল। তারপরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। মমতা সরকারের আমলে উর্দিধারীদের ক্ষমতার অপপ্রয়োগ করতে দেখা গেছে বারংবার। তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে পুলিশ। এই অভিযোগে সরব হয়েছে তৎকালীন বিরোধী দল অর্থাৎ বর্তমান শাসক দল। পালা বদলের পর নরবে গরবে বিজেপি সরকার। একদিকে উর্দিধারীদের যেমন ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তেমনই ক্ষমতার অপপ্রয়োগ হলে পরিণতি কি হতে পারে তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় জ্যাকি সিংহের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।